বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বিএনপির সরকার ফাইনালি রেখেই দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের যে বক্তব্য, তিনি বলেছেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নতুন করে এই মুহূর্তে কেন আলোচনা উঠছে, রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। এর পূর্বেও একটা পর্বে এই নিয়ে আলোচনা করেছিলাম যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বর্তমান রাষ্ট্রপতির মধ্যে যে একটা সখ্যতার সম্পর্ক গড়ে উঠেছে বলে মনে হয়, বা রাষ্ট্রপতি যেভাবে জনাব তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেছেন, তো বিএনপির সরকার বা জনাব তারেক রহমান রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকেই তার মেয়াদ শেষ না হওয়া অবধি রেখে দেবেন কিনা, এবং সেটি আরও একটু স্পষ্ট হলো আজকের মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির সরকারের বিরোধী পজিশনে যারা রয়েছে, জামাত, এনসিপি বিশেষ করে, তারা বিভিন্ন সময়ে দাবি তুলে আসছে যে এই রাষ্ট্রপতিকে অভিশংসন করাতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, প্রথম অধিবেশনে তাকে ভাষণ দিতে দেয়া যাবে না। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। যারা বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চাচ্ছেন, তাকে ভাষণ দিতে নিষেধ করছেন, তার গ্রেপ্তার চাচ্ছেন, কিন্তু কেন? আপনারা অভিযোগ তুলছেন যে 24-এর আন্দোলন বা অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার যে গণহত্যা চালিয়েছে, সেই সময়ে এই রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও কোনো এর বিরুদ্ধে কথা বলেননি। তো তাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব কি তখন এর বিরুদ্ধে কোনো কথা বলেছিল? ডক্টর ইউনূসের অধিকাংশ উপদেষ্টা, আসিফ নজরুল থেকে শুরু করে কয়েকজন ব্যতীত, তারা কি সেই সময়ের এই গণহত্যার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকারের যে কার্যক্রম তখনকার, তার বিরুদ্ধে কথা বলেছিল? বলতে শুনিনি। তো সেই ডক্টর ইউনূসের সরকারকে তো আপনারা আবার কোলে তুলে আপ্যায়ন করেছিলেন, 50 বছরও ক্ষমতায় রাখতে চেয়েছিলেন। সেটা কেন করেছিলেন ভাই? মানে সেটা কি তখন আপনাদের কাছে খুব ভালো লেগেছিল? এরপরে যদি আসি, সেই ডক্টর ইউনূসের সরকার কার হাতে যেন শপথ নিয়েছিল? এই চুপ্পু সাহেবের হাতেই তো, এই রাষ্ট্রপতির হাতেই তো। তো তখন সেটা মধুর মতো লেগেছিল আপনাদের কাছে? এরপরে যদি আসি, যে গণভোট, জুলাই সনদ আদেশ, সেই আদেশ বা অধ্যাদেশ কে দিয়েছিল যেন? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই তো দিয়েছিল। তারপরে যদি দেখি, ডক্টর ইউনূস সাহেব যে 1 বছরের ভিআইপি সুবিধা নিয়ে নিল, এসএসএফ সুবিধা নিচ্ছে, এই অধ্যাদেশ যেন কার হাত ধরে? এই রাষ্ট্রপতির অধ্যাদেশই তো, তাই না? তো এই অধ্যাদেশগুলো কি বৈধ? রাষ্ট্রপতি চুপ্পু সাহেব যদি অবৈধ হয়, রাষ্ট্রপতি চুপ্পু সাহেব যদি সেই গণহত্যার দোষর হয়ে থাকে, সেই কারণে যদি তাকে গ্রেপ্তার করা উচিত বলে আপনাদের মনে হয়, তাহলে তার হাত ধরে এই 1.5 বছরে যে 132টি, তো মনে হয় 132টির মতো অধ্যাদেশ জারি করলো, এর সবগুলো অবৈধ হওয়া উচিত না? এই গণভোট অবৈধ হওয়া উচিত না? জুলাই সনদ আদেশ অবৈধ হওয়া উচিত না? ডক্টর ইউনূসের সরকারটাই তো অবৈধ হওয়া উচিত, কারণ শপথ নিয়েছে এই চুপ্পু সাহেবের কাছ থেকে। কিন্তু সেই ব্যাপারে তো আপনারা কিছু বলছেন না। তো তার মানে কি, আপনাদের যেখানে সুবিধা সেটা আরাম, আর যেখানে আপনাদের জন্য অসুবিধা সেটা আপনাদের জন্য হারাম। এরপরে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি, তো মেয়াদ আরো 2 বছর আছে, তো 2 বছর পর্যন্তই কি তাহলে চুপ্পু সাহেবকে বিএনপি সরকার রেখে দিচ্ছে? আমার কাছে তেমনটা মনে হয় না। আমার কাছে মনে হয় 1 বছরের মতো থাকতে পারে। কেন বলছি এটি? আমার কাছে মনে হচ্ছে, এই যে ডক্টর ইউনূস সাহেব 1 বছরের ভিআইপি সুবিধা নিয়েছে না, এই সুবিধা শেষ হতে না হতেই ডক্টর ইউনূস সাহেব আরেকটা সুবিধার মধ্যে ঢুকে যাবেন, সেটা হলো রাষ্ট্রপতি পদে। এই 1 বছর শেষ না হতেই তাকে রাষ্ট্রপতি বানানো হতে পারে, আর সেই রাষ্ট্রপতি হওয়া অবধি তিনি একটা বিশেষ সুবিধা নিয়ে নিয়েছেন বলে আমার মনে হয়। তার মানে চুপ্পু সাহেব বছর খানেকের মতো আছে। আমার মনে হয় বিএনপি বছর খানেকের মতো রাখবে, এরপরে ডক্টর ইউনূসকে এই পদে অধিষ্ঠিত করতে পারে। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, বিএনপির সরকার বা জনাব তারেক রহমান যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বহাল রাখেন, তার দ্বারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন যে আমরা সর্বত্র দলীয়করণের খেলায় মেতে উঠিনি, আমরা পূর্বের সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতিকেও স্বপদে বহাল রেখেছি। বা এই যে আমরা দেখেছি বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে বেশ কিছু জায়গায় তারা দলীয়করণের খেলায় মেতে উঠেছে,
এর বিরুদ্ধেও কথা বলেছি। যেমন ৬টি সিটি কর্পোরেশনে দেখেছি বিএনপি সরকার নিজের দলের নেতাকর্মীকে প্রশাসক নিয়োগ দিয়েছে। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপমান অপদস্থ করে অপসারণ করে সেখানে নতুন যে গভর্নর নিয়োগ দিয়েছে তিনিও বিএনপির পদস্থ নেতা ছিলেন। তার মানে এই যে একটা ট্র্যাডিশনের দিকে বিএনপি সরকার যাচ্ছে, সেখান থেকে একটা ব্যতিক্রমধর্মী দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। আর অপরদিকে যারা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অপসারণ চাচ্ছে, তাদের ভয়টা কোন জায়গায়? আমি মনে করি একটা ভয়ের জায়গা থেকেই তারা এটি করছে। ভয়টা হলো যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি থেকে যান, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, এই বিষয়গুলোর পথ আরো দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। সেটা শাহাবুদ্দিন চুপ্পুর হাত ধরেই হবে। এই ধরনের একটা শঙ্কার জায়গা থেকে তারা এর বিরোধিতা করছে বলে আমার কাছে মনে হয়। তো দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।